তো এই যে রেডি হয়ে গেল আমার আজকের খাসির বিরিয়ানি, শুক্রবারের রান্না। আজকে রান্না করতেছি খাসির মাংসের দম বিরিয়ানি। আমি ওদিকে খাসির মাংসটা রান্না করে ফেলছি, আর এখন হচ্ছে রাইস প্রিপারেশন করতেছি। রেসিপিটা আজকে শেয়ার করি নাই, আপনারা যদি চান তাহলে অন্য কোনো সময় শেয়ার করবো। এই যে এটা হচ্ছে খাসির মাংসটা রান্না করছে। সেই রাইস আর মাংসটা খুব ভালো করে মিক্স করব। বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি খাই না, এখানে আলু দিয়ে দিলাম। এই আলুটা আমরা কাচ্চিতে যেভাবে আলু দেই ওইভাবে প্রিপারেশন করছি। বিরিয়ানির সাথে আলু খেতে ভালোই লাগে। আলু ডিম সিদ্ধ, আজকে আর ডিম সিদ্ধটা দেইনি যেহেতু খাসি মাংস এমনি নিজে অনেক রিচ একটা খাবার। এখন এই যে হালকা একটু ঝোল অবস্থায় এটা দমে দিয়ে দিব। দমে হচ্ছে রাইসগুলো খুব সুন্দর করে ফুটবে। তাওয়া নিছি আমি, কারণ পাতিলের নিচটা পুড়ে যেতে পারে। তাওয়ার উপর বসাই দিব, দিয়ে লো হিটে দিয়ে যে এটা দিয়ে ঢেকে দিলাম। আর হচ্ছে যে যে ছিদ্রটা এটাও বন্ধ করে দেবো। কিছু যে লং নিছি লংটা এটার ভিতরে দিয়ে দেবো, দিয়ে এটাকে বন্ধ করে দেবো যাতে বাষ্পটা ভিতর থেকে না বের হয়। এভাবে দমে দিয়ে এটা আধা ঘন্টার মতো রাখলে বিরিয়ানি রেডি। বিরিয়ানিটা আমার অলমোস্ট রেডি। এখন হচ্ছে আমি সার্ভ করব। দেখেন চালগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে। সার্ভিং এ চলে যাই, একটু নিচ থেকে উঠাবো। তো এই যে রেডি হয়ে গেল আমার আজকের খাসির বিরিয়ানি, শুক্রবারের রান্না। তো আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।